প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর স্টেশনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি royalnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আজকে যে তেরোই মে এবং আজকে থেকেই শুরু হলো ঈদযাত্রার প্রথম দিনের টিকিট বিক্রয় শুরু। আমরা ঠিক সেখানে দেখতে পেরেছি যে সকালেই যে প্রথম আধা ঘন্টার ভিতরে 60 লক্ষেরও বেশি মানুষ টিকিট ক্রয় করার জন্য হিট করেছে এবং যেখানে দেখা গিয়েছে এখন পর্যন্ত ম্যাক্সিমাম টিকিটই বিক্রয় হয়ে গিয়েছে। এবং আমরা আরও জানতে পেরেছি যে প্রিয় দর্শক, যেখানে যে লোকাল যে সকল ট্রেন রয়েছে সেগুলোর যে নিম্ন শ্রেণীর আন্তনগর ট্রেনের নিম্ন শ্রেণীর যে 25% টিকিট, যেগুলো আসলে যাত্রীরা যাত্রার ঠিক 2 ঘন্টার আগ মুহূর্তে কাটতে পারবেন এবং সেটি কাউন্টারে অ্যাভেলেবেল করে রাখা হবে। 25% টিকিট অনলি যেগুলো নিম্ন শ্রেণীর যে সকল টিকিট রয়েছে সেগুলো 25% কাউন্টারে অ্যাভেলেবল করে রাখা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঈদযাত্রার প্রথম দিনে যে টিকিট বিক্রয়তে বেশ সাড়া ফেলেছে। 60 লক্ষেরও অধিক মানুষ যেখানে আসলে টিকিট করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করেছে। এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ সরকার নিয়েছে বিশেষ উদ্যোগ। সেই উদ্যোগের লক্ষ্যে আপনারা জেনে থাকবেন যে 10টি স্পেশাল ট্রেন, মানে 5 জোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়েছে এবং 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এই ক্যাটেল স্পেশাল ট্রেনের বেসিক্যালি একটি যে ইসলামপুর থেকে তেজগাঁ পর্যন্ত আসবে এবং যেটি দেওয়ানগঞ্জ থেকে আসলে তেজগাঁয় নামবে। কেননা যাত্রীর চাপে এবং যাত্রীদের সুবিধার্থে হয়তো কিছু কমলাপুরেও আসতে পারে, বাট আমরা যতদূর জানতে পেরেছি যেখানে আসলে তেজগাঁ স্টেশনটাতেই যেখানে নিয়ে আসা হবে ক্যাটেল স্পেশাল ট্রেনগুলো, যেটি আসলে বরাবর প্রতি বছরই আসলে এরকম চালু করা হয় এবং সেটি ধারাবাহিকতায় এবার আরও বেশি এমফাসাইজ করে দেওয়া হচ্ছে যাতে ক্যাটেল স্পেশাল ট্রেনগুলা স্পেশালি যেখানে যে চালু করা হবে, যার কারণে যে ব্যবসায়ীরা রয়েছেন ব্যবসায়ীরা যাতে খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত যে সকল গবাদি পশু রয়েছেন তারা এই নির্দিষ্ট জায়গাতে ঢাকাতে নিয়ে আসতে পারেন তাদের ব্যবসার জন্য, যেখানে পরিবহন যে কষ্ট কমবে এবং খুব নির্বিঘ্নে আসলে নিয়ে আসতে পারবেন। সেই লক্ষ্যে আসলে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছেন এবং যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যেখানে আমরা দেখতে পেরেছি যে আগেরবার যে ঈদ উল ফিতরে যেখানে 3 স্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এইবারও সেই লক্ষ্যে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা গ্রহণ করা হবে এবং যে নিরাপত্তা বাহিনী থাকে রেলওয়ের, সেই নিরাপত্তা বাহিনীর ঠিক পাশাপাশি যেখানে আরও দেখতে পাবো যে আমরা জিআরপি পুলিশ সদস্য, স্পেশালি যে বিভিন্ন যে গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে এবং স্পেশাল পুলিশ যে সকল সাপোর্ট তারা আসলে দিয়ে যাবেন এবং যে র্যাব, এছাড়া র্যাব এবং আনসার বাহিনীর সদস্যরা আসলে সক্রিয়ভাবে ঠিক এখানে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কাজ করে যাবেন এবং চারিদিকে বিশেষ গোয়েন্দা নজরদারিতে ঘিরে ফেলা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে, সেই লক্ষ্যে আসলে এমনটি করা হয়েছে। প্রিয় দর্শক, এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বরাবরের মতো আজকে এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন হয়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন royalnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে। দর্শক, ঠিক যেখানে দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে দুপুর 12:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যেটি এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি এবং বনলতা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে দুপুর 1:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 2:30 এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে দুপুর 2:55 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং মধ্যমতি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 3টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক দেখতে পাচ্ছি যেখানে আসলে আরও একটি ট্রেন যেটি আসলে মাত্রই প্রবেশ করেছে 5 নম্বর প্ল্যাটফর্মে। ভাই কোন ট্রেন আসছে এটা?
আমরা সেই 5 নম্বর যে ট্রেনটি যেটি এসেছে ঠিক সেটি সামনে আপনাদেরকে নিয়ে যাবো এবং সেখান থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। 7 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে বনলতা এক্সপ্রেস। রাজশাহীগামী যে বনলতা এক্সপ্রেস সেটি এই মুহূর্তে ঠিক 7 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। প্রিয় দর্শক, আমরা এখন 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে প্রিয় দর্শক, আমি ঠিক 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং সেখানকার যে দৃশ্য সেটি ঠিক দেখানোর চেষ্টা করব। দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।